আগ্নেয়াস্ত্র ফেলে উধাও হয়ে গেলেন নিরাপত্তায় মোতায়েন কনস্টেবল। আতঙ্কে কাকুরগাছির বিশ্বজিৎ সরকার। ষড়যন্ত্রের অভিযোগ করছেন কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। আদালতের নির্দেশে বিশ্বজিৎ সরকারের পরিবারের নিরাপত্তায় দুই পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। গতকাল রাতে মত্ত অবস্থায় দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা হয় বলে বিশ্বজিৎ সরকারের দাবি। এরপর আগ্নেয়াস্ত্র ফেলেই চলে যান এক পুলিশ কনস্টেবল বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ সরকার। এরপর লালবাজারে ফোন করে তিনি বিষয়টি জানান। ষড়যন্ত্র করেই আগ্নেয়াস্ত্র ফেলে পুলিশ কর্মী চলে গিয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ সরকার। আর্মসটা যার, সে মদ্যপ অবস্থায় ছিল, ঝামেলা করছিল এবং এই আর্মস ফেলে সে পালিয়ে গেছিল। তারপর আমি থানায় ডায়েরি করে ফোনে থ্রু ফোন বলেছি। থানা বলেছে যে আমার জিডি নাম্বার 1170 11/12/2025 তারিখ অনুযায়ী। এদের কত বড় জালিয়াতি দেখুন। তারপর মাঝরাত্রি এসে আমাকে ভয় দেখিয়ে ধমকি দিয়ে আর্মসটা নেওয়ার চেষ্টা করছে। আমি বলেছি না, আমাকে যে সিকিউরিটিটা দেওয়া আছে সেখানে উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী দেওয়া হয়েছে। সাক্ষী নিরাপত্তা যে আইন রয়েছে সেই আইন মোতাবেক দেওয়া আছে। আমি তো একজন সাক্ষী। এই দেখুন, যারা আমার পাহারা দিচ্ছে, এর আগেও দেখেছেন মদ্যপ অবস্থায় মারামারি করে আর্মস ফেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে পরেশ পালের গুন্ডারা আসুক, এই আর্মস তুলেই আমাকে গুলি করে মারুক। এই কলকাতা পুলিশের ছক। আমার ভাইকে মেরেছে, এইভাবে আমাকেও মারবার পরিকল্পনা এদের। বিশ্বজিৎ সরকার তার অভিযোগ যে উইটনেস প্রোটেকশন স্কিমে দুজন পুলিশ অফিসারদের দেওয়া হয়েছিল, রাউন্ড দ্য ক্লক থাকার কথা। তার মধ্যে একজন পুলিশ অফিসার তিনি কিন্তু নিজের অস্ত্র ফেলে পালিয়ে গেছেন, তার অভিযোগ। এবং মদ্যপ অবস্থায় তিনি ছিলেন, নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয় তারপরেই কিন্তু পালিয়ে গেছেন। এখানে কিন্তু স্বাভাবিকভাবে পরিবার প্রশ্ন তুলছে যে একদিকে যেমন সন্দেশখালিতে সাক্ষীর ওপরে হামলা চালানোর অভিযোগ, অ্যাক্সিডেন্ট দেখিয়ে খুনের অভিযোগ, কলকাতা শহরে আরেক সাক্ষী কিন্তু এই প্রশ্ন তুলছে যে উইটনেস প্রোটেকশন স্কিমে যে পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে একজনই নিজের আর্মস ফেলে পালিয়ে গেছে, এমনই অভিযোগ করছে বিশ্বজিৎ সরকার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে ফের পুলিশকে চালাকাট দিয়ে পেটানোর দাওয়াই দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি কি বলছেন যে পুলিশ তৃণমূলের কথা শুনে গরিব মানুষের উপর অন্যায় করতে যাবে, সাধারণ মানুষের উপরে পুলিশ চড়াও হলে আপনারা জোটবদ্ধ হন, অত্যাচার করলে পুলিশকে চালাকাট দিয়ে পেটান, দাওয়াই বিজেপি বিধায়কের। স্বপন মজুমদার সমাজ বিরোধী, পাল্টা আক্রমণ জেলা তৃণমূল নেতৃত্বে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে, প্রশাসনিক কর্তা হয়ে আজকে একটা গণতান্ত্রিক দেশের এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। আমি এই চটি চাটাদের সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না। এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে অবৈধভাবে, তৃণমূল এই দালালদের কথা শুনে অপোজিশন পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাট ধরে পিটাবেন, একদম সোজা চলাকাট ধরে পিটাবেন। যেভাবে এখানকার মতুয়া ভোটার থেকে শুরু করে সাধারণ তপশিলি সমাজে ভোটের যে ধস নামিয়ে দিয়েছেন, ভোটে খসড়া ভোটার লিস্ট বেরোলে একটা বিজেপি নেই যারা মানুষকে বিভ্রান্ত করেছিলেন তারা পাড়ায় ঢুকতে পারবে না। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। এদের বিরুদ্ধেই পুলিশের আইনত ব্যবস্থা। অসুস্থ শিশুর মৃত্যুকে ঘিরে মথুরাপুর ব্লক হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে হেনস্থার অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ওই চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে রোগীর আত্মীয় স্বজনরা নিগ্রহ চালায় বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। প্রতিবাদে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। সেই নিগ্রহের মুহূর্তের ছবি সিসি ক্যামেরা ধরা পড়েছে। অসুস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালের মধ্যে। মথুরা ব্লক হাসপাতালের ঘটনা, যেখানে চিকিৎসককে নিগ্রহ করেছে অসুস্থ শিশুর মৃত্যু হওয়ার পর তার পরিবারের সদস্যরা। এক অসুস্থ শিশুকে মথুরা ব্লক হাসপাতালে আনা হয়েছিল, সেখান থেকে চিকিৎসক আশঙ্কাজনক থাকায় তাকে অন্য জায়গায় রেফার করেছিলেন, কিন্তু তাকে সেখানেই চিকিৎসা করতে জোর করে বলে চিকিৎসকদের দাবি। এর কিছুক্ষণ পর সেই শিশুটির মৃত্যু হয়, তারপর সেই চিকিৎসকের উপরে চড়াও হয় সেই অসুস্থ মৃত শিশুটির পরিবারের সদস্যরা।
গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। গৌতম, প্রথমে এটা জানতে চাইবো ঠিক কি ঘটেছিল, আর দ্বিতীয়ত এই ঘটনায় তো তাহলে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। হ্যাঁ, একদম। দেখো সৌমেন, এই ঘটনাটি মথুরাপুর থানার ভোরাদারের বাসিন্দা একটা বছর খানেকের শিশু, সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল মথুরাপুর ব্লক হাসপাতালে। আর ভোর 5টা থেকে 5:30টার মধ্যে তাকে ভর্তি করা হয় এবং তাকে ভর্তি করার সময় তার সংকটজনক ছিল অবস্থা। সেটা চিকিৎসক সেই সময় যিনি চিকিৎসক ছিলেন, এমার্জেন্সিতে যিনি অন ডিউটি চিকিৎসক ছিলেন সৌরভ হালদার, তিনি সেটা জানিয়েছিলেন পরিবারকে এবং তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন যে এই শিশুর অবস্থা সংকটজনক, তাকে রেফার করা হলো মেডিকেল কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। কিন্তু পরিবারের লোকজন তারা সেটা তখন চাননি, যে তারা চেয়েছিলেন যেখানেই চিকিৎসা হোক, এবং চিকিৎসা শুরুও করেন চিকিৎসক সৌরভ হালদার, যেটা জানাচ্ছেন। হ্যাঁ, এবং সেই চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই শিশুর মৃত্যু হয়। এবং তারপরে উত্তেজিত পরিবারের সদস্যরা এই চিকিৎসকের উপরে নিগ্রহ চালায়। ধন্যবাদ। আমার যে দিদি স্টাফ ছিল, ওনারা এসেছিলেন, ওনাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল। আমাকে বাঁচাতে যারা যেসব পেশেন্ট ভর্তি আছেন, ওনাদের যারা অ্যাটেন্ডেন্ট আছেন, ওনারা আমাকে বাঁচাতে এসেছিলেন। অনেক মহিলা ছিল, দেখতে পাবেন, তারাও মার খেয়েছে। অনেক কোলে বাচ্চা ছিল, তাকে ধরে ফেলে মেরেছে আর কি, এরকম একটা কন্ডিশন। কার্যত তাণ্ডব চালিয়েছে। চেয়ার টেবিল তো উল্টে দিয়েছিল। আমাকে তো জামা টামা ছিঁড়েছে, গলার হাত ছিঁড়ে নিয়ে চলে যেতে, চশমাটা ভাঙার চেষ্টা করেছে। কতটা আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত। এবং অন ডিউটি থাকা অবস্থাতে এইরকম অবস্থা হয়, মানে সিকিউরিটি কোনো ব্যবস্থা থাকে, নিজেদের সিকিউরিটি না থাকলে পেশেন্টের ট্রিটমেন্ট কীভাবে করবো? পেশেন্টকে যদি আমি ভালোভাবে বোঝালাম, তারপরে শুনেও যদি এরকম জিনিসগুলো করে, তাহলে তো আমাকে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, আর তাদেরকে বুঝেও কোনো লাভ নেই। চিংড়িহাটার মেট্রো নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে বৈঠক করতে হবে। রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ উপস্থিত থাকবেন। বৈঠকে রাজ্যে অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকবেন। জনগণের স্বার্থে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য কলকাতা হাইকোর্টের। 19শে ডিসেম্বর পরবর্তী মামলার দিন এই বৈঠকের রিপোর্ট জমা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।